কথায় আছে বেশিবার বেরোনা ঝরে পড়ে যাবে, প্যাক প্যাক করোনা কেটে খেয়ে নেবে। আমি হাঁসের কথা বলছিলাম। ইয়েস, আমাদের কলকাতাতেও একটা হাঁস আছে যিনি রিপাবলিক বাংলা মিডিয়াতে কাজ করেন। আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, তিনি যখন নিউজ করেন তখন তিনি এপার থেকে ওপারে ওপার থেকে এপারে আসা যাওয়া করে এবং করে। ইয়েস, তার এই পকমকারের ফল কিন্তু বরদাস স্বপন আহমেদ বেশ ভালোভাবে তার এডিটের মায়ের বাপের মাধ্যমে দিয়ে দিল। তো আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই রিপাবলিক বাংলার এই পাগলার ভিডিওগুলোতে দেখলাম বেশ ভালো পরিমাণে ভিউজ আসছে। তো তোমরা এখন আমাকে প্রশ্ন করছো যে এই লোকটা পাগলা হওয়ার পরেও তাকে কেন রিপাবলিক বাংলা মিডিয়াতে রেখেছে এবং তার ভিডিওগুলোতে কেন এত বেশি ভিউজ আসে। তো যাই হোক, এখন তোমাকে সেই রহস্যটা বলি, কেন তাকে রিপাবলিক বাংলাতে রেখেছে এবং সেই ভিডিওগুলোতে কেন এত বেশি ভিউজ আসে। তো তোমরা হয়তো রিলসে ফেসবুকে অনেক জায়গায় কাপেল ব্লগ দেখো, তো সেই কাপেল ব্লগের মধ্যে শিক্ষণীয় কিচ্ছু নেই, একদম ঘন্টাটাও নেই। তারপরেও দেখবে ওই কাপল ব্লগের ভিতরে অনেক লাইক, অনেক কমেন্টস, অনেক বেশি ভিউজ। কিন্তু কেন এত ভিউজ কেন আসে কাপেল ব্লগসে? আসলে একটা কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে দিন শেষে যখন মানুষ ক্লান্ত হয়ে আসে তখন একটু বিনোদন নেওয়ার জন্য কাপেল ব্লগস, তারপর বিভিন্ন ফারেজ ভিডিওস, তারপর বিভিন্ন প্রকারের পাগলা টাইপের নিউজ দেখে, মানে এই যে রিপাবলিক বাংলার এই পাগলার নিউজগুলো দেখে। সেক্ষেত্রে একটু বিনোদন নেওয়ার জন্য এই মানুষ এই ভিডিওগুলো দেখে আর সেজন্যই ভিউজ আসে আর আর্নিং জেনারেট হয়। তার সাথে এই চ্যানেলের টিআরপি অনেক বেশি থাকে। তো যাই হোক, সব মিলিয়ে চ্যানেলের যেখানে লাভ তাই এই লোকটাকে তো রাখবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই লোকটা কিন্তু বেশ বেশি পক পক করে। ভারতের অনেক নাগরিক তার উপর পুরোপুরি বিরক্ত, কারণ তার নিউজে কোনো প্রকার সত্যতা নেই। তিনি একদম বানিয়ে বানিয়ে নিউজ বানায়, একদম পুরো মিথ্যে কথাগুলো তিনি বলে, যেটার সত্যতা আমি একদম 100 প্রমাণ করে দিতে পারবো। তো সেগুলোর দিকে আর না যাচ্ছি, এখন মূল কথায় আসি। আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করবো সেটা খুবই ইন্টারেস্টিং এবং ফানি একটা ভিডিও। হ্যাঁ, বরদাস স্বপন আহমেদকে তো তোমরা চিনোই। তিনি এডিট ভালো পারে এবং তার প্রতিটা ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হয়ে থাকে। তিনি এডিটের মাধ্যমে প্রতিবাদ করে। তা স্বপন আহমেদ ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে না একটা ভিডিওর উপর আজকে আমি রিয়েক্ট করছি। ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ক্রেডিট সহ লিখে দেওয়া আছে, তোমরা চাইলে তার চ্যানেলটাকে ঘুরে আসতে পারো। আর আজকে যে ভিডিওটার উপর রিয়েক্ট করবো তিনি তার এডিটের মাধ্যমে এই পাগলাটাকে উচিত একটা শিক্ষা দিয়েছে। তাহলে চলো আর বেশি কথা বলার চিনা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। লেটস স্টার্ট। মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, এই বাংলায়, এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা কেন আর এক মিনিট, এই তো সাইডে আমাদের স্বপন আহমেদ ভাই আর পেছনে একদম একদম পুরো মলম বিক্রেতা, মানে ফেরিল বানিয়ে দিচ্ছে। ও মাই গড, মানে তার এডিট গুলা এক পরিমাণে ভালো হয়, মানে কি যে বলবো। প্রথম সিনটা দেখে আমি আশি দামাতে পারছি না, তাহলে চলো বাকি শোটা দেখে আসি। বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে, সারা বিশ্বে। এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা লিখুন, আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে মানে এই লোকটার বাবা মা যদি ঠিক সময়ে পোলিওটা ওনাকে দিত তাহলে হয়তো ওনার বাবা মার এত খারাপ সময় দেখতে হতো না, মানে ওনার পাগলামিটা আর দেখতে হতো না। তাহলে চলো বাকি অংশটা দেখে আসি। ব্রেকিং নিউজ এসেছে, দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, স্বপন আহমেদ ভাই ওনার বস্তায় পড়ে নিচ্ছে না, পুরোটাই দেখ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, এডিটের মায়ের বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে। গাইস, বহুত জ্বালাইছে, বহুত অনেক বাংলাদেশকে ছোট করতে আমাদের বাংলাদেশে ভাই বিশ্বাস করেন, আরেকটা কথা আমি না বলে পারছি না। আপনি যদি জুতা পরে থাকেন, বা এখন আমি দেখতে পাচ্ছি আপনার পায়ে হয়তো জুতা নেই, যাই হোক আপনার বাইরে যে জুতাগুলো আছে অবশ্যই সেই জুতাগুলো নিয়ে আসেন এবং চাপড়ায় দেন, ওনার উপর একদম চাপড়ায় দেন। চলুন বাকি চেষ্টা করছে, ছোট করার চেষ্টা করছে, কিন্তু ছোট করতে পারে নাই, কারণ কলকাতা পর্যন্ত জানে এই সাংবাদিক নামের হকার যে কতটা পাগল টাইপের। হালাই এইবার দৌড়ছি। আর এখানে হচ্ছে মলম ব্যবসায়ী,
এরে কোনোভাবে সাংবাদিক বলা যায় না, এরে বলা লাগে মলম ব্যবসায়ী। একদম রাইট, 100% রাইট। উনি মলম ব্যবসায়ী, ঠিক আছে? ওই যে মানে বাইরের রাস্তায় বসে না যে একদিনে কার্যকর এটা সেটা, হার্বাল মলম, উনি হচ্ছে হার্বাল মলম বিক্রেতা, রাইট? শকুন আহমেদ বর্দা, আপনি একদম 100% কথা বলছেন, তিনি মলম বিক্রেতা, সেজন্য এত বেশি পকপক করে। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি। সেই আর হচ্ছে হকার সাংবাদিক, এ হচ্ছে সাংবাদিকের চাইতে বেশি হচ্ছে হকার। তাই এরে এখন আমি বস্তায় বললাম, এখন ওর যে জায়গা আমি ওর জায়গা মতো পৌঁছাইয়া দিব। বহুত জ্বালাইছে, বাট এডিটর মাইরে বাপকে চিনে না, বহুত জ্বালাইছে। এবার চলো নিয়ে যাইতেছি গাইস। গাইস বললাম ব্যবসায়ীকে এবার জায়গা মতে নামাই দিই। এবার চলেন নামাই দিই। এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি। দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, শান্তি হবে না। মাথার চুলু দেওয়া চিন্তা করে দাদা বুড়ো বুড়ি মিল হবে, কোনো ভাই মিল হবে। ওই আর গাইস এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা ফলো করেন নাই ফেসবুকে তারা ফলো করে ফেলেন। নেক্সটে আবার দেখা হবে এরকম কোন হকার যদি বের হয়, এদেরকে শায়েস্তা করার জন্য আপনাদের স্বপন ভাই এডিটের মাইরে বাপ করে একদম রোস্ট করে পচায় ফেলবে। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হকার ভাই হকারি করতে থাকো, জায়গা মতো পৌঁছায় দিলাম তোমারে আমি। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। মাথার চুলু দেওয়া চিন্তা করে দাদা বুড়ো বুড়ি মিল হবে, কোনো ভাই মিল হবে। ওই হেভি জিনিস, মুখে দিলে ফিনিশ। চুষে খাও, কামড়ে খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও, পেট মন ভরে খাও 10 টাকায়। আচ্ছা, কে সংসারে আগুন লাগাবে 10 টাকায়? সংসারে কে আগুন লাগাবে 10 টাকা? দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটা। তো স্বপন আহমেদ ভাই, আজকের আপনার এই ভিডিওটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি যে কাজটা করেছেন, এই কাজটা আরো আগে করলে আরো বেশি ভালো হতো, কারণ এই লোকটা কিন্তু বেশ কয়েকটা মাস ধরে বেশ চালাচ্ছে। হ্যাঁ, এতদিন পর আপনার চোখে তার এই কর্মকাণ্ডগুলো পড়েছে, আপনি প্রতিবাদ করেছেন। অবশ্যই আপনাকে মন থেকে জানাচ্ছি ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। আপনি এভাবেই প্রতিবাদ করতে থাকুন। অবশ্যই বাংলা এবং কলকাতার প্রতিটা মানুষ আপনাকে সাপোর্ট করবে এবং সবসময় আপনাকে সাপোর্ট করবে। তো আজকের ভিডিওটা গাইস তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাও। এবং এই যে লোকটাকে তোমরা দেখতে পেলে, এই লোকটাকে একদম উচিত শিক্ষা দিয়েছে, হোক সেটা এডিটের মাধ্যমে, বাট এই কাজটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখুন, তিনি একজন ভারতীয় নাগরিক, তো সেক্ষেত্রে সে তার দেশকে ভালোবাসে, এটা কোনো ব্যাপার না। কিন্তু সে অন্য একটা দেশকে যখন অপমান করবে, তখন কিন্তু তার দেশের নামটাও খারাপ হচ্ছে। মানুষ বলছে এই পাগলাটা কোন দেশের, বলছে পাগলাটা তো ভারতের। তখন মানুষ বলে যে ভারতের মানুষগুলো এমনই, হয়তো এরকমটাই বলে থাকে অনেক মানুষ, আসলে জানি না কতটা সত্য বা মিথ্যা। তো যাই হোক, এভাবে কিন্তু তিনি ভারতের নাম খারাপ করছে। তো যাই হোক, এভাবেই তাদের প্রতিবাদ করতে হবে। তারপরেও যদি এদের মাথার মধ্যে কিছুটা হলেও ঘৃণা জন্ম নেয়, হয়তো উইদাউট ঘৃণাতে তার জন্ম হয়ে গেছে। মাঝে মাঝে এরকমটা হয় অনেক মানুষের, জাস্ট কিডিং। যাই হোক, তো আজকের ভিডিওটা আশা করি তোমরা এনজয় করেছো, অনেক ভালো লেগেছে তোমাদের কাছে। ভালো লাগলে অবশ্যই স্বপন আহমেদ চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারো, তার প্রতিটা ভিডিও এরকম ইন্টারেস্টিং। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।